আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa ashhadu an la illallah wahdahu la syarika lahu wa asyhadu anna Muhammadan abduhu wa rasuluhu alladzi arsalahu بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون بسم الله الرحمن الرحيم في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وقال النبي صلى الله عليه وسلم يؤتى جهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك تجرنا মাইকে আওয়াজ আসছে বেশি করো সামান দাও আওয়াজ দিতে মানা করতে এই আওয়াজ হালকা আওয়াজ সামনে ঘুরিয়ে দিছি আমরা দিলের তরি যাই রে ডুবি এসে ধরা দিলের তরি যাই রে ডুবি এসে ধরা
যুবক এসো সেবক এসো ভাইয়ের লাল, এসো যুবক এসো সেবক এসো ভাইয়ের লাল। আজ মুসলমানকে যাই না চেনা, আজ মুসলমানকে যাই না চেনা, তার কাটিয়ে সাটিয়ে হালাল ফেলে মেয়ে সমাজ রাফিয়ে, যদি কোন সওয়াদ রাহতে হলার পাইমান, এসো যুবক এসো সেবক এসো ভাইয়ের লাল, এসো যুবক এসো সেবক এসো ভাইয়ের লাল। দিলের তরি যাই রে ডুবি, দিলের তরি যাই রে ডুবি, এসে ঘর এসো যুবক এসো সেবক এসো ভাইয়ের লাল, এসো যুবক এসো সেবক এসো ভাইয়ের লাল। আজ কুবের দেশে গরব দেশে, আজ কুবের দেশে গরব দেশে, পশ্চিমে সভ্যতা, তাই না দানে নেমেছে খুব বরাতে বদরতা। বুঝলি না রে বুঝবি রে তো ঈমান ধ্বংসের কল, এসো যুবক এসো সেবক এসো ভাইয়ের লাল, এসো যুবক এসো সেবক এসো ভাইয়ের লাল। দিনের তরি যাই রে ডুবি, এসে ঘর হাল, এসো যুবক এসো সেবক এসো ভাইয়ের লাল, এসো যুবক এসো সেবক এসো ভাইয়ের লাল। আজ মায়ের জাতি নারীরা সব, আজ মায়ের জাতি নারীরা সব বিকাইছে বাজারে, টেকাই ইজ্জত হাতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে, লোকে টাকা লোক দাঁড়িয়ে করোনা সে হাল, এসো যুবক এসো সেবক এসো ভাইয়ের লাল, এসো যুবক এসো সেবক এসো ভাইয়ের লাল। দিনের তরি যাই রে ডুবি, এসে ঘর হাল, এসো যুবক এসো সেবক এসো ভাইয়ের লাল, এসো যুবক এসো সেবক এসো ভাইয়ের লাল। শ্রদ্ধেয় সুযোগ্য আজকের চলমান সভার যোগ্যতম সভাপতি মহাশয়, আকাশের তারকা বিশ্ব আলিম উলামা বিন্দু, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ, গুণগান আল্লাহ, গুণকীর্তন আল্লাহ, ইসফাতে ভালোবাসা, হায়াত, মওত, রুজি, জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, আখিরাত একচ্ছত্রের মালিকানা করেন তিনি আমাদের আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে, যে মহান মুনিব আজকে আমাদেরকে মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া করি। সকলের হৃদয় স্থল থেকে প্রেম জড়ানো কণ্ঠে মনটাকে উজাড় করে, মনটাকে শীতল করে এক কণ্ঠে এক আওয়াজে সেই রবের শুকরিয়া আদায় করি। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের শেষ নবী, আখেরি পয়গম্বর, আখেরি লিডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে সূরা তাহা থেকে একটা আয়াত
এবং সূরা তাহা থেকে পরপর 3-4 আয়াত পরিবেশন করেছি। হাদিসে নববী থেকে একখানা হাদিসের টুকরা আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। সেই কোরআন এবং হাদিসকে সামনে রেখে স্বল্প সময়ের ভেতরে আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তথ্য দেব ইনশাআল্লাহ। আমার মাহবুব যদি আমাকে তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্যের শুরুতে কয়েকটা কথা বলতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এক জায়গায় প্রশ্ন করছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক জায়গায় প্রশ্ন করছেন আপনাকে আমাকে, মানে প্রশ্নটা আল্লাহ আমাদেরকেই করছেন। ধরে নেন যে আপনাকে আল্লাহ করছেন, নিজে নিজেই ভাবেন যে আল্লাহ আমাকে প্রশ্নটা করছেন। আল্লাহ কোরআনে বলছেন মা লাকুম, কি হয়েছে গো তোমাদের? ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদেরকে আল্লাহর দিকে ডাকা হয়, ইসলামী শরীয়তের কাজে ডাকা হয়, বিধি বিধানের কাজে ডাকা হয়, তখন তোমরা জামিনটাকে আঁকড়ে ধরে বসে যাও কেন? আর রাজিবিল হায়াত দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি এই দুনিয়াটাকে পেয়ে খুশি হয়ে গেছো, রাজি হয়ে গেছো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বলছেন কেন? মাসে কটা জমা হয় বলবেন? মাসে কটা জমা হয়? 4টা। বছরে কটা জমা হয়? 52টা। 52টা জমাতে ইমাম সাহেব আপনাকে বলেন আপনি নামাজে আসেন, নামাজে আসেন, নামাজে আসেন, বলে না বলে না? বলে। মদ ছাড়া হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, বলে না বলে না? বলে। কিন্তু আমরা কি মানি? বলুন আমরা কি মানতে পারি? মানি না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না। আল্লাহ বলেছেন প্রকৃত মুমিন হলো তারা যারা বলে আমরা শ্রবণ করলাম, আমরা শুনলাম, শোনার পর সেটাকে বাস্তবে রূপ দিলাম, সেটার প্রতি আমরা আমল করলাম, তারাই হবে প্রকৃত মুমিন। যারা বলে আমরা মানলাম, মানার পর সেটাকে আমলে পরিণত করলাম। আল্লাহ বলেন যারা আমার কোরআনের কথা শুনলো, হাদিসের কথা শুনলো, অথচ শোনার পর মুখটাকে ফিরিয়ে গেল, মুখটাকে ফিরিয়ে চলে গেল, আল্লাহ বলেন যারা কোরআনকে আমার মানলো না, যারা হাদিসকে মানতে পারলো না, তাদের জন্য জাহান্নাম রেডি আছে। ভাই আমার, আপনাদের সাথে আমি যতক্ষণ আলোচনা করব, আল্লাহ যেন আমাকে বলার এবং আপনাদেরকে উভয় শেষে আল্লাহ বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, যে বিষয়টা ধরেছি, সেই বিষয়টার নাম হলো জাহান্নাম। খুব ভাইটাল বিষয় আপনাদের সম্মুখে ধরেছি, ধৈর্য সহকারে শুনবেন। মুসলমান হতে গেলে 5টা জিনিসের উপরে আপনাকে আমাকে থাকতে হবে। কি বললাম? মুসলমান হতে গেলে 5টা জিনিসের উপরে আপনাকে আমাকে থাকতে হবে। আর মুমিন হতে গেলে 6টা বিষয়ের উপরে কামিল ঈমান আনতে হবে, ঈমান রাখতে হবে। তাহলে আমি প্রকৃত মুমিন হতে পারবো, নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারবো, নিজেকে মুমিন বলে পরিচয় দিতে পারবো। তাহলে 6টা বিষয়ের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে, আখিরাতের উপরে, কিতাবের উপরে, রাসূলের উপরে, নবীদের উপরে, তকদীরের উপরে। কয়টা বললাম? 6টা। আল্লাহর উপরে, আখিরাতের উপরে, কিতাবের উপরে, রাসূলের উপরে, নবীদের উপরে এবং এই 6টা বিষয়ের উপরে আপনাকে আমাকে কামিল ঈমান আনতে হবে, ঈমান রাখতে হবে। তাহলে আমি প্রকৃত মুমিন হতে পারবো, নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারবো। আমি 5টাকে জমার খাতায় রাখলাম, আমি আখিরাতের অংশটাকে তুলে ধরলাম। মরার পরে যে জিন্দেগিটা রয়েছে, যে জীবনটা রয়েছে, সেই জীবনটার নাম হলো আখিরাত। বিরাট লম্বা জিন্দেগি। এই জিন্দেগিটার শুরু আছে, শেষ নেই। কিছু জিনিসের সূচনা আছে, শেষও আছে। এখন যদি আপনাদেরকে বলি আমি চা খাবো, প্রথমে সসপ্যানটা নিলেন, গ্যাসটা জ্বালালেন, পানি নিলেন, চিনি নিলেন, দুধ নিলেন, চা হয়ে গেল। তাহলে গ্যাস জ্বালিয়ে সূচনা হলো,
আর শেষ চুম্বকটা দিয়ে শেষ হলো। অনুরূপ এই পৃথিবী একদিন সূচনা হয়েছিল, এই পৃথিবীটাকে একদিন বানানো হয়েছে, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। আপনারা কথা বলুন না। কবর একজনকে দিয়ে কবর শুরু হয়েছে, তার পূর্বে কবরে কেউ শোয়নি। একদিন কবর থেকে সবাইকে তুলে কবরের সমাপ্তি ঘোষণা করা হবে। একজনকে দিয়ে হিসাব শুরু হবে কিয়ামতের দিন, একজনকে দিয়ে হিসাব শুরু হবে, একদিন হিসাবের দিন শেষ হয়ে যাবে। কিন্তু এরপর আমাদের দুইটি ঠিকানা, দুইটি জায়গা, একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম। জান্নাতের সূচনা আছে, সূচনা আছে, সূচনা আছে, শুরু আছে, শেষ নেই। জাহান্নামের সূচনা আছে, সূচনা আছে, সূচনা আছে, শুরু আছে, শেষ নেই। আবাদান জিন্দেগি কাটাবে। এরপর ভাই আমি জান্নাত থেকে এসেছি, আমরা হলো জান্নাতের মেহমান, আমরা জান্নাতের ওয়ারিস হিসেবে আমরা জান্নাত থেকে এসেছি। আর জাহান্নামটা হলো শাস্তির জায়গা। জাহান্নামে কিছু মানুষকে শাস্তি দিয়ে দেওয়া হবে, শাস্তি ভোগ করার পর সে আবার জান্নাতে আসবে। কিন্তু যারা মুশরিক, যারা মুনাফিক, যারা কাফের, যাদেরকে সিল মারা হয়েছে, একটা জাহান্নাম আছে যার নাম হলো জাহান্নাম। সেই জাহান্নামটা কেমন? প্রেসার কুকার। আপনারা প্রেসার কুকার দেখেছেন? কথা বলুন, আপনারা প্রেসার কুকার দেখেছেন তো দেখেননি? ওই প্রেসার কুকারে যদি আপনি কিছু দিয়ে দেন, ভিতরে হচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওই রকম জাহান্নামে যখন কাউকে দিয়ে দেওয়া হবে, সে আর রিটার্ন আসবে না, সে আবাদান জিন্দেগি কাটাবে। জি, এবার আপনাদেরকে একটা হাদিস শোনাই, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতকে বানালেন, খালাকাল্লাহু জান্নাতা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন জান্নাতকে বানালেন, জান্নাতকে বানানোর পর আল্লাহ জিবরাইলকে বলছেন, জিবরাইল তুমি জান্নাত দেখে আসো। জিবরাইল জান্নাত দেখে এসে বলছে, রব্বুল আলামিন জান্নাতে সবাই চলে যাবে, বলে তুমি আরেকবার যাও জান্নাতটাকে দেখে আসো। জিবরাইল জান্নাত দেখে এসে বলছে, রব্বুল আলামিন তোমার জাত সিফাতের কসম জান্নাতে কেউ যাবে না। বলে কেন? বলে এর বেড়াগুলো অতি মজবুত, নামাজ, রোজা, হজ, যাকাত, মুআমালাত, মুআসিরাত, মিথ্যা কথা বলা যাবে না, সুদ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। ওদের বেড়াটা অনেক মজবুত। জিবরাইল তুমি জাহান্নাম দেখে আসো। জিবরাইল জাহান্নাম দেখে এসে বলছে, রব্বুল আলামিন জাহান্নামে কেউ যাবে না। বলে তুমি আরেকবার যাও জাহান্নামটা দেখে আসো। জিবরাইল জাহান্নাম দেখে এসে বলছে, রব্বুল আলামিন তোমার জাত সিফাতের কসম জাহান্নামে সবাই চলে যাবে। বলে কেন? বলে এর বেড়াগুলো অতি সহজ, গান বাজনা, লুডু, তাস, মদ, জুয়া, বিভিন্ন ওই সব দিয়ে জাহান্নামের রাস্তাটাকে বানানো হয়েছে। অথেকেরা দল দল জাহান্নামে চলে যাবে। মুসলিম শরীফের হাদিস। কোন ব্যক্তি যদি বুঝতে চায় যে জান্নাতটা কেমন, জাহান্নামটা কেমন, একটা মানুষ তার 70 বছরের জিন্দেগি, 70 বছরের জীবনটা সে দুঃখে কাটিয়েছে, সে সুখ জিনিস বোঝে না, সে জানে না। তাকে যদি জান্নাতে ভরে টানা হয় লাইলা কৃষ্ণের মতো, কেমন আছো? সে বলবে আমি দুঃখী জিনিস বুঝি না, আমি সুখে ভাসছি। আর একটা মানুষ তার 70 বছরের জীবনটা, 70 বছরের জিন্দেগিটা সে সুখে কাটালো, সে মুকেশ আম্বানির মতো জিন্দেগি কাটালো, সে মতিউর রহমানের মতো জিন্দেগি কাটালো। ওই রকম ব্যক্তিকে যদি জাহান্নামে ভরে টানা হয়, কেমন আছো? সে বলবে আমি সুখী জিনিস বুঝি না, আমি দুঃখে ভাসছি। জি, এবার আপনাদের একটা হাদিস শোনাই।
আল্লাহ রাসূল স্বপ্নে দেখছেন। যেমন ধরেন যে আজ রাতে স্বপ্ন দেখেছেন, ধরেন স্বপ্ন দেখেছেন, তো স্বপ্নটা দেখার পর আপনি সকালবেলাতে আপনি আপনার পরিবারের সামনে, ছেলের সামনে বা বিবির সামনে বা মেয়ের সামনে আপনি আপনার স্বপ্নটা বলছেন যে আমি আমার স্বপ্ন দেখেছি, এই দেখেছি। বলি না আমরা বলি। তা আল্লাহ রাসূল বলছেন যে আজ রাতে আমি স্বপ্ন দেখেছি। সাহাবীদের সম্মুখে আল্লাহ রাসূল বলছেন, নবীজি বলেন আজ রাতে আমি স্বপ্নে দেখেছি দুইজন ফেরেশতা এসে বলছেন নবী চলে ওই বিশাল পাহাড়, সেখানে আপনাকে উঠতে হবে, আপনি চলে। নবীজি বলেন এত উঁচু জায়গাতে আমি উঠতে পারবো না, আমি যেতে পারবো না। ফেরেশতারা বললেন আমরা আছি, আপনাকে সহযোগিতা করব, হেল্প করব, আপনি চলে। নবীজি বলেন আমি যখন পাহাড়ের উপরে যেতে লাগলাম, যেতে কিছু মানুষের যেন আওয়াজ শুনতে পেলাম, বিকট আওয়াজ করে চিল্লে কান্নাকাটি করছে, বিকট আওয়াজ করে আর্তনাদ করে কান্নাকাটি করছে, আর চিল্লে কান্নাকাটি করছে। নবীজি বললেন আমি আওয়াজটা শুনে ভয় পেয়ে গেলাম। আমি জিবরাইলকে বললাম জিবরাইল তুমি বলো এটা কিসের আওয়াজ, কিসের আওয়াজ, চিল্লে কান্নাকাটি করছে, তুমি বলো। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো আপনি আরো আগে বাড়ুন। ফাইনালাকা নবীজি যেন আরো আগে বাড়তে লাগলেন, যেতে বন্ধুরে নবীজি জাহান্নামের ভিতরে দেখতে পেলেন, কিছুগুলো মানুষকে দেখতে পেলেন, তাদের পাগুলোকে যেন আসমানের দিকে আর মাথাটাকে যেন জমিনের দিকে, মাথাটাকে যেন পাগুলোকে যেন আসমানের দিকে আর মুখমণ্ডলটাকে যেন জমিনের দিকে, এই রকম অবস্থায় যেন ঝোলানো রয়েছে। তাদের গালগুলো যেন চিড়ে যেন রক্ত বের হচ্ছে। নবীজি বললেন আমি এই দৃশ্যটা দেখে থাকতে না পেরে জিবরাইলকে বললাম জিবরাইল তুমি বলো এরা কারা, কি অপরাধের কারণে এদেরকে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হচ্ছে, তুমি বলো। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো আল্লাহর ওই ফরমান বান্দা বান্দীরা, আল্লাহর ওই পাপাচার বান্দা বান্দীরা, আল্লাহর ওই গুনাহগার বান্দা বান্দীরা, আল্লাহর ওই বেনামাজি বান্দা বান্দীরা, আল্লাহর ওই ফাসিক বান্দা বান্দীরা, যারা দুনিয়াতে রমজান মাস পেয়েছিল, যারা দুনিয়াতে রোজার মাস পেয়েছিল, আর রমজান মাস পাওয়ার পর যারা দিনের বেলায় আমল করেছিল, যারা দিনের বেলায় নামাজ পড়েছিল, যারা ইচ্ছাকৃতভাবে যারা রোজাটা ছেড়ে দিয়েছিল, ওই ব্যক্তিকে আমার আল্লাহ জাহান্নামের ভিতরে এরকম করে উল্টে শাস্তি দেবে, এরা জান্নাত যাবে না, পাবে না। নবীজি বললেন আমি জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম, ওই নদীটা কোনো দুধের নদী নয়, ওটা কোনো শরাবের নদী নয়, ওটা কোনো মধুর নদী নয়, ওটা কোনো পানির নদী নয়, ওই নদীটা হলো রক্তের নদী, ওই নদীটা হলো লুচের নদী। আর ওই নদীতে কিছুগুলো মানুষ ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে, বুঝ করে যে জব্র খাচ্ছে, ডুবছে আর উঠছে, ডুবছে আর উঠছে। ওই নদীর ধারে বড় বড় পাহাড় দেখতে পেলাম। নবীজি
বলে আমি কিছুগুলো মানুষকে দেখতে পেলাম ওই মানুষগুলো যারা ডুবছে আর হচ্ছে নদীর ধারে আসছে তাদের মাথাতে পাথর মেরে 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 পুনরায় আবার ওই জায়গাতে ফিরিয়ে দেওয়া হচ্ছে নবীজি বললেন এই দৃশ্যটা দেখে আমি থাকতে না পেরে আমি জিবরাইলকে বললাম জিবরাইল তুমি বলো এরা কারা কি অপরাধের কারণে এদেরকে রক্তের নদীতে ডুবিয়ে শাস্তি দাও তুমি বলো জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী গো আপনি শুনলেন ওই পাপাচার বান্দা বান্দীরা ওই পাপী বান্দা বান্দীরা যারা দুনিয়াতে সুখ খেয়েছিল যারা দুনিয়াতে সুখের সাথে জড়িত রয়েছিল সুখ দেনেওয়ালা সুখ লেনেওয়ালা উভয় শ্রেণীকে আমার আল্লাহ জাহান্নামে রক্তের নদীতে ডুবিয়ে শাস্তি দেবে এরা জান্নাত যাবে না পাবে না পাবে না পাবে না যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে তোর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে তোর পরে কবরের মাঝে কি দিব জবাব কবরের মাঝে কি দিব জবাব মুনকার নাকিরের তরে কি হবে তোর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে তোর পরে কবরের মাঝে কবরের মাঝে কি দিব জবাব মুনকার নাকিরের তরে কি হবে